তো আজকে বুধবার 26 তারিখ আর কাল নভেম্বরের 27 তারিখ আমাদের 2 বছরের অ্যানিভার্সারি। তো ওর জন্যই আর কি ব্যাপারটা হচ্ছে, কালকে যেহেতু অ্যানিভার্সারি আর কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকার প্ল্যান আপাতত। কিন্তু সুব্রতকে বিশ্বাস নেই, হঠাৎ করে ফোন করে বলবে চলো আজ খেতে যাব বা ঘুরতে যাব। তাই আমি মোটামুটি রেগুলার বেসিসে স্যালন যাই না, মানে মাসে যারা স্যালন যায় সেরকম পার্সন আমি নই। ওই যখন ওকেশন ওয়াইজ যারা স্যালন যায় সেটা হচ্ছি আমি। যেমন ধরুন কালকে অ্যানিভার্সারি, তাই আজকে আমি আইব্রো করতে যাচ্ছি। এই জাস্ট ম্যাগি নিয়ে বসলাম, কারণ বাইরে বেরোলেই খিদে পায়। মানে আমার সাথে যারা এগুলো রিলেট করতে পারবেন তারা হয়তো বুঝবেন, বলবেন আমাকে কমেন্টসে যে আমি বাইরে বেরোলেই ওই মোমো দেখবো, চাউমিন দেখবো, আমার খেতে ইচ্ছা করবে। তাই ভাবলাম বাড়িতে ম্যাগি আছে, আমি ম্যাগি বানিয়ে পেট পুড়ে যাব। আর কালকে অ্যানিভার্সারি, তাই একটু আইব্রো করতে যাচ্ছি। সেই পুজোর সময় করেছিলাম, দিয়ে ভাবলাম যে আইব্রোটা করে আসি, কারণ কখন কি প্ল্যান হয়ে যাবে। আর ওই জন্যই আমার চ্যানেলটার নাম হচ্ছে এ সাডেন প্ল্যান। মানে আমাদের লাইফে সব কিছুই মানে আনপ্ল্যান্ড, তাই এ সাডেন প্ল্যান। তো কালকে যেহেতু অ্যানিভার্সারি, তো ভাবলাম যে একটু ছিমছাম তো হয়ে আসি, কখন কি প্ল্যান হবে বুঝতে পারছি না। তো চলুন আপাতত যাওয়া যাক না, তার আগে ম্যাগিটা খাই। ম্যাগি খেয়ে উবের, টোটো বা কিছু একটা বুক করব, কারণ সুব্রতর আসতে লেট হবে। তারপর যাব ব্রাউনিকে নিচে টুম্পাদির কাছে দিয়ে যাব। টুম্পাদি আমাদের আর কি নিচেতে থাকে ফ্ল্যাটে, তো ভীষণ ভালো। তো বললে 2-3 ঘন্টা রেখে দেয়, আর ব্রাউনিও চেনে যেহেতু, ওর কোনো অসুবিধা হয় না। তো ম্যাগিটা খাই, দিয়ে টোটো বুক করি, দিয়ে বেরোবো। অলরেডি 6:30-7টায় যাওয়ার কথা, দেখি। আর মানে আমি যেখানে যাই সেটা হচ্ছে লেক আর্ট স্যালন, নিউ টাউনে, হয়তো অনেকেই চেনেন। মানে ভীষণই ভালো। আর আমি ওখানে রেগুলার বেসিসেই যাওয়ার চেষ্টা করি, মানে রেগুলার বেসিসে মানে ওই ওকেশন হলেই আর কি ওখানেই যাই, বুঝতে পেরেছেন তো। তো চলুন আপাতত আপনাদেরকেও নিয়ে যাব, ম্যাগিটা আপাতত খাই। চলে এসেছি, ভীষণ ভালো, এখানে সব কিছু করে, এখানেই আমি সব কিছু করি। এখানকার যারা স্টাফ, দিদি দাদা, মানে যে ওনার, তারা এত ভালো। এই যে অ্যাড্রেসটা, আমি ওদের লাস্ট কাস্টমার। 9:12 বাজছে তখন এসেছি। ভীষণ সুন্দর সার্ভিস, আপনারা অবশ্যই আসবেন যারা নিউ টাউনে থাকেন। AL ব্লকে, অ্যাড্রেসটা দেখে নিন। বাড়িতে ফিরলাম সব কিছু দেখে বলছি, সব কিছু করে। আইব্রোটা এত সুন্দর করেছে যে কি বলবো, দেখুন। আর আমি না একটু মোটা আইব্রো পছন্দ করি, তো খুব সুন্দর করে ওরা করে দেয়। ওর দিদি দাদা তো ভীষণই ভালো, মানে কি বলবো, খুব যত্ন সহকারে সব কিছু করে প্রত্যেকটা কাস্টমারকে। তো ওটা তো আমার ফেভারিট স্পট হয়ে গেছে, লেক আর্ট স্যালন। যারা নিউ টাউনে থাকেন তারা অবশ্যই অ্যাভেল করুন। ভীষণ, সব থেকে বড় ব্যাপার, নিউ টাউন এমন একটা জায়গা না যেখানে আপনি সবজি কিনতে গেলেও 500 টাকার নিচে আপনার সবজি হবে না, মানে এটা আমার বিশ্বাস। এত দাম, কোনো কারণ ছাড়াই দাম, কিন্তু যেমন ফ্ল্যাটের দাম তেমন সবজির দাম। তো আর অন্যান্য স্যালনে তো মানে কি বলবো, তো এখানে আমার সব থেকে ভালো লাগে রিজনেবল প্রাইসে সব কিছু আপনি করতে পারবেন, আর প্রত্যেকটা যত্ন সহকারে অথেন্টিক প্রোডাক্ট দিয়ে। বারবার বলছি, লেক আর্ট স্যালন আপনারা অবশ্যই যান, ভীষণ ভালো। আমি দিদি দাদাকে পার্সোনালি চিনি, তার জন্যও যে আমি বলছি তা না, আমার নিজের সার্ভিস নিয়ে আমার খুব ভালো লাগে, দেখুন আপনারা নিজেই। আর এসেই আমি সুব্রতর জন্য পনির বানাতে শুরু করে দিয়েছি, ঝটপট হয়ে যায়, কোনো ঝামেলা লাগে না।
আর ও সুব্রত রুটি নিয়ে চলে আসবে, কারণ আমি রুটি বানাতে পারি না। কবে বানাতে পারবো তাও জানি না। তো যাই হোক, আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।